এক সাহাবী আবেগের বশে একটি ভুল করে ফেলেছিলেন। সেই ভুলের শাস্তি নিজেই নিজেকে দিতে তিনি মসজিদে নববীর একটি খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললেন। অবশেষে তার জন্য আল্লাহ তাআলা কুরআনের একটি আয়াত নাজিল করেন। এটি সেই সময়ের ঘটনা যখন হযরত আবু লুবাবা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু-এর সঙ্গে বানু কুরাইয়ার পুরনো সম্পর্ক ছিল। তিনি ছিলেন একজন আন্তরিক ও মুখলিস সাহাবী। গাজওয়ায়ে খন্দকের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করেছিলেন যে তারা মুসলমানদের সঙ্গে মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু যখন বাইরের শত্রুরা চাপ বাড়ালো, তখন বানু কুরাইজা ঠিক সেই সংকটময় মুহূর্তে চুক্তি ভঙ্গ করল এবং শত্রুদের সাথে মিলে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণের পরিকল্পনা করল। এটি মুসলমানদের জন্য পিঠে ছুরি মারা মতো পরিস্থিতি ছিল। এরপর আল্লাহ তাআলা শত্রুদের উপর প্রবল ঠান্ডা ঝড় পাঠালেন, যা তাদের তাঁবু উপড়ে ফেলল। তারা রাতারাতি পালিয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজাকে অবরোধ করলেন। প্রায় ২৫ দিনেরও বেশি সময় অবরোধ চলল। অবশেষে তারা ভীত হয়ে পড়ল। তারা আবু লুবাবা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ডাকার অনুরোধ করল, কারণ তিনি তাদের পুরনো বন্ধু ছিলেন। তারা ভাবল তিনি হয়তো তাদের পক্ষে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। যখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে পৌঁছালেন, তখন দেখলেন নারী ও শিশুরা কাঁদছে। এই দৃশ্য দেখে তার হৃদয় নরম হয়ে গেল। বানু কুরাইজা জিজ্ঞেস করল, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নেব? তিনি মুখে কিছু বললেন না, কিন্তু নিজের হাত দিয়ে গলার দিকে ইশারা করলেন, অর্থাৎ ইঙ্গিত দিলেন, তোমাদের হত্যা করা হবে। এইভাবে তিনি মুসলমানদের গোপন বিষয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভাব্য সিদ্ধান্ত শত্রুদের বুঝিয়ে দিলেন। এখনও তিনি সেখান থেকে পুরোপুরি সরে যাননি। এমন সময় তার অন্তরে আওয়াজ এলো, আমি আল্লাহ ও তার রাসূলের সাথে খিয়ানত করেছি। তিনি সঙ্গে সঙ্গে মদিনায় ফিরে এলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার সাহস হল না। লজ্জায় তিনি তার মুখোমুখি হতে পারছিলেন না। সোজা মসজিদে নববীতে গিয়ে একটি খুঁটির সাথে নিজেকে রশি দিয়ে বেঁধে ফেললেন। তিনি কসম করলেন, যতক্ষণ না আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি এখান থেকে সরব না। আর এই রশি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই খোলা হবে। বর্ণনা অনুযায়ী তিনি প্রায় ৬ দিন ওই খুঁটির সাথে বাঁধা ছিলেন। এই হৃদয়স্পর্শী ঘটনার সম্পূর্ণ ভিডিও দেখতে পিন করা কমেন্টে দেওয়া লিঙ্কে এখনই ক্লিক করুন।